অন্নপূর্ণা যোজনা সংক্রান্ত অত্যন্ত গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে চলে এসেছি। তাই সকলেই অবশ্যই প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে, কেননা খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে। ইতিমধ্যে বহু মহিলা অন্নপূর্ণা যোজনার ৩,০০০ টাকা পেয়ে গিয়েছে, আবার কিছু মহিলা এখনও সেই ৩,০০০ টাকা পায়নি। এই মুহূর্তে এই সমস্ত বিভিন্ন রকম কারণে মানুষ কিন্তু বিভ্রান্তির মধ্য দিয়ে যাচ্ছে। আজ আমি তোমাদের সমস্ত সমস্যার সমাধান এটির মাধ্যমে তোমাদের কাছে তুলে ধরব। অবশ্যই তোমরা দেখো। গত ১৭ই আগস্ট ২০২৬ থেকেই কিন্তু অন্নপূর্ণা যোজনার ৩,০০০ টাকা সরাসরি উপভোক্তাদের অ্যাকাউন্টে পাঠানো শুরু হয়েছে ডিবিটি লিঙ্কের মাধ্যমে। ১৭ই আগস্ট থেকে ২০ আগস্ট এই প্রক্রিয়া চলবে। আর যাদের এখনও এই টাকা পৌঁছায়নি অ্যাকাউন্টে, তারা কি করবে? এখন কিন্তু তোমরা অন্নপূর্ণা যোজনার পোর্টালটা চেক করতে পারবে। তোমাদের ফর্মগুলি কেমন পরিস্থিতির মধ্যে আছে, অবশ্যই তোমাদের প্রথম কাজ সেগুলি দেখে নেওয়া। দেখো তোমাদের ওখানে কি দেখাচ্ছে, এখনও প্রসেসিংয়ে দেখাচ্ছে না অ্যাপ্রুভড না রিজেক্ট, এগুলো দেখে নেওয়া কিন্তু তোমাদের প্রথম কাজ। আর যে সমস্ত মহিলারা ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা পেয়ে গিয়েছে তাদের কিন্তু ফর্মগুলি দেখাবে অ্যাপ্রুভড, আর যারা এখনও টাকা পায়নি দেখাচ্ছে কি প্রসেসিংয়ে রয়েছে। কিছু মহিলা যারা দেরিতে ফর্ম ফিল আপ করেছে তাদেরটা কিন্তু ব্যালেন্স পৌঁছাতে একটু সময় লাগবে, তোমরা ধৈর্য ধরো। আশা করছি সমস্ত সমস্যার সমাধান হয়ে যাবে। আর কিছু মহিলার ফর্মগুলি রিজেক্ট করা হয়েছে। এমনও অনেক মহিলা আছে যারা আগের মাসে টাকার সুবিধা পেয়েছে, তাদের ফর্মগুলি রিজেক্ট করেছে, কিন্তু তারা যোগ্য। তো এই সমস্ত মহিলারা কি করবে আমি বলে দিচ্ছি। তোমরা অবশ্যই গিয়ে চেক করো স্ট্যাটাস, সেখানে তোমরা সমস্ত ডিটেলসটা দেখে নাও, দেখবে রিজেক্ট দেখাচ্ছে। সেখান থেকে কিন্তু তোমরা অবজেকশান জানাতে পারবে। আর হ্যাঁ, অবশ্যই তোমাদের পঞ্চায়েত বা বিডিও অফিসে গিয়ে দেখা করো, সেখানে গিয়ে নিজেদের সমস্যাগুলো বলো। তোমাদের এই সমস্ত সমস্যা কিন্তু অতি দ্রুতই সমাধান হয়ে যাবে। তাই তোমরা আশেপাশের বিভ্রান্তিমূলক কথাতে একদম কান দেবে না, একটু ধৈর্য ধরে যাও। তোমাদের ফর্মে যে সমস্ত সমস্যাগুলো দেখিয়েছে সেগুলো দেখো, দেখে সমাধান করবার চেষ্টা করো। আশা করছি দ্রুত টাকা পেয়ে যাবে। দেখো, আবেদন ও ভেরিফিকেশন সংক্রান্ত গুরুত্বপূর্ণ তথ্য। নাগরিক পোর্টাল এখন উন্মুক্ত। কিছুদিনের জন্য আমরা সবাই জানি পোর্টালটা কিন্তু বন্ধ ছিল, এখন কিন্তু সবার জন্য খুলে দেওয়া হয়েছে। উপভোক্তারা এখানে সরাসরি দেখে নাও, ওয়েবসাইটটা দেখে নিয়েছ, পোর্টালে গিয়ে সমস্ত কিছু দেখে নিতে পারবে। তোমাদের ডিস্ট্রিক্ট সিলেক্ট করবে, দেন ফোন নাম্বার, ওটিপি সমস্ত কিছু দিয়েই কিন্তু তোমরা নিজেদের ফর্মের স্ট্যাটাসটা দেখতে পাচ্ছ। দেখবার পর যেগুলো বললাম তোমাদের যা যা করণীয় সেগুলো করতে হবে। যদি প্রসেসিং দেখায় অপেক্ষা করে যাও, আশা করছি কিছুদিনের মধ্যে তোমাদের প্রাপ্য টাকা তোমরা পেয়ে যাবে। দেখো, এখনও যাদের স্ট্যাটাস আন্ডার ইনকোয়ারি দেখাচ্ছে তাদের ক্ষেত্রে অঙ্গনারী বা ব্লক আধিকারিকদের তথ্য যাচাই প্রক্রিয়া চলার অর্থ জমা সাময়িক স্থগিত রয়েছে। যাচাই সম্পূর্ণ হলে টাকা অ্যাকাউন্টে জমা দেওয়া হবে। তাই তোমরা বিভ্রান্তিমূলক কথাতে একদম কান দেবে না, একটু অপেক্ষা করে যাও। আর যোগ্যতার বিশেষ ছাড় ও বিভিন্ন নিয়ম। গ্রামীণ ছাড়, আচ্ছা, আগে আমরা শুনেছিলাম 3টের অধিক ঘর থাকলে তারা এই সুবিধা পাবে না, কিন্তু যারা গ্রামে বসবাস করে তাদের জন্য বিশেষ সুবিধা উল্লেখ করা হয়েছে। গ্রামীণ এলাকার 3টির বেশি ঘর বা 50 শতকের বেশি জমি থাকলেও মহিলারা এই প্রকল্প থেকে বঞ্চিত হবেন না, অন্যান্য আয়ের শর্ত পূরণ সাপেক্ষে। অন্যান্য ভাতা প্রাপক, এগুলি দেখে নাও। অন্য সামাজিক ভাতা যেমন বিধবা বা প্রতিবন্ধী ভাতা, যারা 3,000 টাকার কম পান তারা
অন্নপূর্ণা যোজনার আওতায় ঘাটতি টাকার সুবিধা পাওয়ার সুযোগ পাবেন। দেখে নাও তোমাদের স্ট্যাটাস অনুযায়ী তোমাদের করণীয় কী, সেটাও সুন্দরভাবে তুলে ধরছি, আলোকপাত করছি, দেখে নাও। আর অবশ্যই জানাবে তোমরা কারা কারা এই মুহূর্তে অন্নপূর্ণা যোজনার 3,000 টাকা পেয়েছ আর কারা পাওনি। দেখো, যাদের ফর্মগুলি অ্যাপ্রুভ করা হয়ে গিয়েছে তারা কিন্তু 3,000 টাকা পেয়ে গিয়েছে। দেখে নাও, অ্যাপ্রুভড, পেমেন্ট প্রসেসিং অ্যাপ্রুভড, এই ধরনের যে সমস্ত মহিলা তারা 3,000 টাকা পেয়ে গিয়েছে। যাদের প্রসেসিংয়ে রয়েছে তাদের এখনও কিন্তু যাচাইয়ের কাজ চলছে। তথ্য যাচাই সম্পূর্ণ হয়ে যাওয়ার পর এই টাকা আবার প্রদান করে দেওয়া হবে। আর কিছু মহিলা যারা এই টাকা পাওয়ার যোগ্য, কোনো ভুলভ্রান্তি কারণবশত তাদের ফর্মগুলি রিজেক্ট করে দেওয়া হয়েছে, সত্যি দুঃখিত। তাদের কি করতে হবে, আবার স্ট্যাটাসের ওখানে দেখবে তোমরা অবজেকশান জানাতে পারবে। এর সাথে সাথে তোমাদের কাছাকাছি বিডিও অফিস, পঞ্চায়েতে গিয়ে যোগাযোগ করো। আশা করছি খুব দ্রুতই এই সকল সমস্যার সমাধান হয়ে যাবে। তাই ধৈর্য ধরো আর ঠান্ডা মাথায় সমস্ত কাজ করো। সকলে খুব ভালো থেকো। আজ এতটুকুই।